নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, সুজির একটি রেসিপি। দেখো, এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে কিন্তু করে নিতে পারো। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম হেলদি রেসিপি। এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কতগুলো ছুলে রাখা আলু নিয়েছি, আগের থেকেই ছুলে নিয়েছিলাম, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এক বাটি সুজি নিয়েছি। আর এবার জলের মধ্যে এই আলুটাকে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম, আর আলুটাকে দেখবে পাতলা করে কেটে দিয়েছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা যদি প্রেশার কুকারে দাও তাহলে গোটা গোটা আলু সেদ্ধ করে নিতে পারো। এবার দেখো একটা বাটিতে আমি এক বাটি সুজি একটু ভিজিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ভিজালে দেখবে সুজিটা খুব নরম হয়ে যাবে। এবার কড়াইয়ে একটু জল দিলাম, এবার দিলাম একটু জিরে আর চিলি ফ্লেক্স, এবার দিলাম ভিজিয়ে রাখা সুজি। এবার দেখো খুব ভালো করে সুজিটাকে সেদ্ধ করে একটা ডো মতন তৈরি করতে হবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর এখানে 2 চামচের মতন তেল দিয়েছিলাম, সাদা তেল। তেল দিলে দেখবে কড়াইয়ের সাথে লেগে যাবে না, উঠে উঠে আসবে। দেখো ডোটা কিন্তু হয়ে গেছে, দেখো নাড়ুর পাকের মতন। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আলুর পুরটাকে তৈরি করতে হবে। এবার দেখো একটু জিরে ফোড়ন দিলাম তেলে, সাদা তেলে। আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। তোমরা যদি নিরামিষ রাখতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা না দিলেও হবে। আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তা গোলমরিচের গুঁড়ো দিলাম একটু, খুবই অল্প, হাফ চামচেরও কম দিয়েছি। এবার গরম মশলা গুঁড়ো দিলাম একটু, একটু নুন দিলাম। এবার দেখো আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এটা একটু কষিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম হেলদি বলা চলে। খুব অল্প তেলেই এটা ভেজে নেব আমি, দেখবে। এবার অল্প হলুদ দিয়ে দিলাম। এবার একটু আদা রসুনের পেস্ট দেব। আদা রসুন দিলে দেখবে টেস্টটা খুবই ভালো হবে। আদা রসুনটা একটু আগে দিলে ভালো হতো, মনে ছিল না, সেটা অসুবিধা হবে না। একটু কষিয়ে নেব আমি আলুটাকে। দেখো ওটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখো ওই ডোয়ের থেকে একটা লেচি কেটে নিলাম একটু বড় সাইজ করে। এবার একটু আটা দিয়ে বেলে নেব, রুটির মতন একটু বেলে নিতে হবে। এবার একটা গ্লাস দিয়ে কেটে নেব। দেখো একটা বেলে দুটো হয়ে গেল। এবার এখান থেকে দেখো একটু আলুর পুর গোল করে নিয়ে এর ওপরে দিয়ে, এবার দেখো আরেকটা দিয়ে চাপা দেব। দেখো এবার এটা চামচ দিয়েও করা যাবে, এটা আমি চাকু নিয়েছি। চাকুর পেছন দিয়ে একটু ডিজাইন করে দিলাম। দেখো দেখতে সুন্দর লাগবে। দেখো এইভাবে সবগুলো করে নেব। এবার দেখো এই তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। এবার তেলের মধ্যে এটা ভেজে নেব। এবার লাল লাল করে একটু এই পাশটা ও পাশ, দুই পাশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিলাম। তিল দিলে দেখবে সেন্টটাও খুবই সুন্দর, খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু লাল লাল করলে দেখবে খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর একটা রেসিপি একদম। এটা তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে খুবই সুন্দর হবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।